আসসালামু আলাইকুম, ডাক্তার এহরান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব পটাশিয়াম কিভাবে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তো পটাশিয়াম নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। আসলে পটাশিয়াম এত বেশি গুরুত্বপূর্ণ মিনারেল যে এটা নিয়ে আসলে অনেকগুলো ভিডিও করার প্রয়োজন ছিল। তো সেই ধারাবাহিকতা আজকের ভিডিওটি করা। তো পটাশিয়াম আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে যেভাবে ভূমিকা পালন করে সেটা হচ্ছে পটাশিয়ামের একটা ডায়ুরেটিক ইফেক্ট আছে। তো ডায়ুরেটিক ইফেক্ট কি? সাধারণত আমাদের প্রেশার বাড়লে আমাদের চিকিৎসকেরা আমাদের একটা ওষুধ দেয়, সেটা হচ্ছে ডায়ুরেটিক, অর্থাৎ আমাদের পেশাব তৈরি করে, পেশাব তৈরি হয়ে আমাদের শরীরের সোডিয়াম লস হয় এবং পেশাব তৈরি হয়ে প্রেশারটা কমে আসে। তো এই জিনিসটা পটাশিয়াম নিজেই করে। পটাশিয়াম যখন ব্লাডে অপটিমাম মাত্রায় থাকে তখন আমাদের শরীরে অতিরিক্ত পানি ধরে রাখে না। পানিটা কোথায় থাকে? পানিটা হচ্ছে সেলের ভিতর থাকে, আবার ব্লাড ভেসেলের মধ্যে থাকে। তো ব্লাড ভেসেলের মধ্যে যখন অতিরিক্ত পানি চলে আসে তখন এটাকে বলা হয় হাইপার ভলিউমিয়া, অর্থাৎ ভলিউমটা বেশি হয়ে যায় ব্লাড ভেসেলে, তখনই ব্লাড প্রেশারটা বেশি হয়। ঠিক আছে, প্রেশারটা বেশি জেনারেট করে। তো সেই অতিরিক্ত প্রেশারটাকে প্রস্রাব হিসেবে ইউরিনের মাধ্যমে, মিক্সচারেশনের মাধ্যমে বের করে দেয়। এটা হচ্ছে আমাদের পটাশিয়াম এই ভূমিকাটা পালন করে, ডায়ুরেটিক ইফেক্ট। এবং এরপরে আরেকটা যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের স্মুথ মাসেল, আমাদের ব্লাড ভেসেলের গায়ে যে স্মুথ মাসেল আছে যেটাকে ইনভলেন্টারি, মানে যেই মাসেলটার কন্ট্রোল আমাদের হাতে নেই, এটা অটোনমিক নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে আছে। তো সেই স্মুথ মাসেলটা যত রিল্যাক্স হবে, আমাদের পাইপলাইনটা তত রিল্যাক্স হবে, তত বেশি ব্লাড ভেসেল প্রসারিত হবে এবং প্রেশারটা কমে আসবে। তো এই স্মুথ মাসেল রিল্যাক্সেশনে সাহায্য করে পটাশিয়াম। এছাড়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে আমাদের আর্টেরিয়াল ওয়ালগুলো ক্যালসিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ বয়স যত বাড়তে থাকে ক্যালসিফিকেশন হয়, ইনফ্লামেশন হয়, মাধ্যমে প্রদাহের মাধ্যমে এগুলো স্টিফ হয়ে যায়। ঠিক আছে, তো সেই জিনিসটাকে সফট করে, যে আমাদের পাইপলাইনগুলোকে সফট করে, আর্টেরিওস্ক্লেরোসিস প্রিভেন্ট করে। এইভাবেও তারা প্রেশার কমাতে সাহায্য করে। আচ্ছা, তো এর বাইরে আর কিছু এক্সট্রা বেনিফিট আছে পটাশিয়াম, যেটা হচ্ছে আমাদের স্ট্রোক, অর্থাৎ আমাদের পক্ষাঘাত হওয়ার ঝুঁকি অনেক কমিয়ে দেয়, রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে দেয়। তো এটা পটাশিয়াম এভাবে আমাদেরকে অনেক হেল্প করে। আচ্ছা, তো এখন একটা স্ট্যাটিস্টিক্স বলি, যে ইউএসএ স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে ইউএসএতে 98% পিপলরাই তারা পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ করে না। তো এই জন্য এপিডেমিক হিসেবে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইউএসএর একটা স্টাডি বলা হলো যে এখানে ব্লাড প্রেশারের রোগী প্রচুর বেশি। তো আমরা তাহলে কি করতে হবে? আমাদের বাংলাদেশের স্টাডি আমাদের কাছে এখন আমি পাই নাই, বাংলাদেশে এরকম কোনো স্টাডি হয়েছে কিনা। তো এখন পটাশিয়াম আসলে আমরা সবাই কম খাচ্ছি। তো পটাশিয়াম কম গ্রহণ করার কারণে আমাদের এই প্রেশারটা এখন প্রায় সবার মধ্যেই বেশি। তো এটার অনেকগুলো কারণ আছে। তো কারণের মধ্যে এক হচ্ছে আমরা ডায়েট হিসেবে কম গ্রহণ করছি, আর দুই হচ্ছে আমাদের সোডিয়াম গ্রহণটা বেশি হয়ে যাচ্ছে। তো সোডিয়ামটা এবং পটাশিয়ামটা একটা ব্যালেন্সে থাকে। তো আমরা যদি ডেইলি রিকোয়ারমেন্ট দেখি, সোডিয়াম হচ্ছে 1700 থেকে 2300 মিলিগ্রাম আমাদের প্রয়োজন, এবং পটাশিয়াম হচ্ছে 4700 মিলিগ্রাম প্রয়োজন, অর্থাৎ 2 থেকে 3 থেকে 4 গুণ বেশি প্রয়োজন আমাদের পটাশিয়াম সোডিয়াম থেকে। কিন্তু আনফর্চুনেটলি সোডিয়ামটা আমরা কিন্তু প্রচুর বেশি পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে এবং পটাশিয়ামটা আমরা কম খাচ্ছি। হ্যাঁ, তো সোডিয়ামটা এটা কিন্তু ব্যালেন্সের মতো, দুইটা কিন্তু একসাথে বডিতে কোএক্সিস্ট করে না। জাস্ট এইটা যদি বেশি বাড়ান তাহলে এটা কমে যাবে, আবার এইটা বাড়ান এটা কমে আসবে। তো যেহেতু আমাদের রেশিওটা হয়, সোডিয়াম আর পটাশিয়ামের রেশিওটা 1:3:4, অর্থাৎ 3 থেকে 4 গুণ বেশি পটাশিয়াম থাকতে হবে। তাহলে এইটা হওয়া উচিত কীরকম? এই কার্ভটা হওয়া উচিত এরকম, অর্থাৎ পটাশিয়াম বেশি থাকা উচিত এবং সোডিয়ামটা কম থাকা উচিত। ঠিক আছে, যেহেতু আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু আমাদের আনফর্চুনেটলি এটা বেশি হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা দরকার। তো আমি এই ভিডিওতে সংক্ষেপে বলি যে আমাদের প্রচুর রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা খেয়ে ফেলি। রিফাইন্ড কার্বোহাইড্রেট খেলে আমাদের এটা ইনসুলিন বাড়িয়ে দেয়, ইনসুলিন বাড়লে পটাশিয়াম কমে। এছাড়া বিভিন্ন আমরা টেবিল সল্ট হিসেবে যত হোয়াইট লবণ, হ্যাঁ সাদা লবণ, যেটার মধ্যে শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, তো এটা আমরা বিভিন্নভাবে খাচ্ছি। যেমন আমরা যদি বাইরে খেতে যাই সেখানে আমাদের এই লবণগুলো ব্যবহার করা হয়। সালাদ খেলে সালাদে দিচ্ছে লবণ, সাদা লবণ। তারপরে আমরা চাইনিজে যাচ্ছি, সুপে দিচ্ছে লবণ। এছাড়া চিপস খাচ্ছে বাচ্চারা, বা ওখানে আরেকটা জিনিস থাকে মনোসোডিয়াম গ্লুটামেট। হ্যাঁ, মনোসোডিয়াম গ্লুটামেট, এটা একটা হিডেন সোডিয়াম থাকে এখানে অনেক বেশি। এছাড়া অন্যান্য আরও কিছু কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা শরীরের জন্য খুবই খারাপ। তো এই মনোসোডিয়াম গ্লুটামেটটা সোডিয়ামের মাত্রা অনেক বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এইসব কারণে আমরা, এবং হোয়াইট সুগার যত বেশি খাচ্ছি তো সোডিয়াম আমাদের আলটিমেটলি বেড়ে যাচ্ছে। তো এই চক্রটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। তো আমাদের পটাশিয়াম বাড়াতে হবে। পটাশিয়াম আমরা কীভাবে বাড়াবো? আমরা অনেকগুলো ভিডিও করেছি। তো পটাশিয়াম আমরা গ্রিন জুস বেশি করে খাবো।
তো আমাদের মিষ্টি আলুতে বেশি পাওয়া যায়, কলাতে পাওয়া যায়, তারপরে হচ্ছে আমার বিটরুটের পাতাতে পাওয়া যায়, নদীর মাছে পাওয়া যায়, ইভেন অ্যানিম্যাল প্রোটিনও পাওয়া যায়, নাটসে পাওয়া যায়, তারপরে গ্রিন ভেজিটেবলে পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে আমাদের পটাশিয়াম কন্টেন্টটা বাড়াতে হবে এবং পটাশিয়াম যখনই বাড়বে তখনই আমরা দেখি যে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। সুতরাং প্রেশারের রোগীদের জন্য এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট। তবে সবসময় যেটা আমি বলি যে আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই প্রেশারের ওষুধ বন্ধ করবেন না, এবং এই টোটাল প্রসিডিওরটা যদি আপনারা ফলো করতে চান এটা আপনার চিকিৎসকের সাথে ডিসকাস করবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে পটাশিয়াম ইনটেকটা বাড়াবেন এবং সোডিয়াম ইনটেকটা আপনি কমাবেন। এবং সোডিয়ামের জন্য আমি বেস্ট সোর্স সাজেস্ট করব, সেটা হচ্ছে সি সল্ট। হ্যাঁ, এটা পাওয়া যায় এখন ঢাকাতে, সামুদ্রিক লবণ, যেটা একটু ময়লা দেখতে, একটু ভিজা ভিজা অথবা একটু কালারটা অত রিফাইন্ড না, ঝকঝকা পরিষ্কার সাদা না, সি সল্ট। হ্যাঁ, তো সি সল্টের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি অনেক মিনারেলস আছে, মোর দেন 80 মিনারেলস আছে, যেটা আপনার অত বেশি সোডিয়ামটা বাড়ায় না। অন্যান্য মিনারেলগুলো এখানে থাকে, একটা হোমিওস্ট্যাটিক পরিবেশ মেনটেন করে। কিন্তু সাদা লবণে যেটা হয় শুধু সোডিয়াম ক্লোরাইড থাকে, অনেক বেশি সোডিয়াম আমাদের খাওয়া হয়ে যায়, যেটা পরবর্তীতে আমাদের প্রেশার বাড়ায়, কিডনির উপর ক্ষতি করে, হার্টের উপর ক্ষতি করে, অনেক প্রবলেম তৈরি করে। সো দিন শেষে আমাদের এই কথা বলি শেষ করছি যে পটাশিয়াম ইনটেকটা বাড়াতে হবে এবং পটাশিয়াম ইনটেক বাড়ালে আমাদের প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই মেসেজটা আপনাদের উপকারে লেগেছে। তো এই ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের পরিচিত জনদের মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দেন, কারণ এটা অনেকেরই প্রয়োজন হবে বলে আমি বিশ্বাস করি। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।